আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউটিউব চ্যানেল পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9 এর চ্যাপ্টার 2 অনুক্রম ও ধারার ফাইনাল পার্ট নিয়ে। আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে গুণোত্তর অনুক্রমের কয়েকটি ম্যাথের সলিউশন দেখবো। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি একটা ম্যাথ লিখে দিয়েছি। এখানে আমাদের কি কি মান দেওয়া আছে আগে ফার্স্টে দেখে নিই। প্রথমে দেওয়া আছে প্রথম পদ কত দেওয়া আছে 128। তারপরে কি দেওয়া আছে দেখো সাধারণ অনুপাত কত দেওয়া আছে আমাদের হাফ। পদ সংখ্যাটি আমাদের ডাউনে বের করতে হবে। এনতম পদ হচ্ছে আমাদের হাফ আর এসএন অর্থাৎ সমষ্টি আমাদের ডাউনে, আমাদেরকে এখান থেকে সমষ্টিটা বের করতে হবে। তো চলো এখানে ফার্স্টে আমরা কিভাবে কি লিখতে পারি। প্রথমে দেখো আমাদের প্রথম পদটি দেওয়া আছে। প্রথম পদ হচ্ছে আমরা জানি এ, কত দেওয়া আছে আমাদের 128। এরপরে দেওয়া আছে সাধারণ অনুপাত, যেটা আমরা 8 দ্বারা প্রকাশ করি, সেটা কত দেওয়া আছে আমাদের হাফ। আর দেওয়া হচ্ছে আমাদের এনতম পদ হচ্ছে আমাদের কত হাফ। তো আমরা জানি গুণোত্তর ধারায় এনতম পদের নির্ণয়ের সূত্রটি হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। তো আমরা দেখো ফার্স্টে লিখে নিয়েছি এনতম পদের ফর্মুলা কত a r টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখানে আমাদের দেওয়া ছিল এনতম পদটি হচ্ছে কত হাফ, আর এনতমের ফর্মুলা ছিল a r টু দি পাওয়ার n মাইনাস 1। তো আমরা লিখতে পারি a r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত হাফ। এখানে দেখো এর মানটি আমাদের দেওয়াই আছে, এর মান হচ্ছে কত 128, আর এর মানটিও আমাদের দেওয়া আছে, আর এর মান হচ্ছে আমাদের হাফ। আমরা হচ্ছে সূত্রের মানগুলো বসাবো। এর মান হচ্ছে 128, আর হচ্ছে আমাদের হাফ। উপরে পাওয়ার কত আছে আমাদের n মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত আমাদের হাফ। তো দেখো এখানে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। এখানে 128টা হাফ ইন্টু হাফ তার উপর পাওয়ার n মাইনাস 1 এর সাথে হচ্ছে কি আকারে আছে, গুণ আকারে আছে। তো আমরা যদি সাইড চেঞ্জ করি ইকুয়ালের রিসেটে নিতে, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। মানে এটাকে লিখবো হচ্ছে 1/128। তো দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, আর 2 ইন্টু 128 হচ্ছে আমাদের 256, মানে 256। তো দেখো এখানে আমাদের কি রয়ে গেল, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে হাফ তার উপরে পাওয়ার n মাইনাস 1, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 256। দেখো যেহেতু এখানে আমাদের বেসটা হাফ, তাহলে আমাদের এই মানটিকে হাফ দিয়ে ভাঙাতে হবে যেন আমরা বেসটাকে কাটা দিতে পারি। তো দেখো এখানে আমাদের কি আছে 256, এটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 8, কারণ 2 টু দি পাওয়ার 8 হচ্ছে আমাদের 256। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, যেহেতু আমাদের 1 তার উপরে হচ্ছে 256, আমরা লিখতে পারি 1 আর 2 নিচে হচ্ছে আমাদের 2 তার উপরে পাওয়ার 8, কারণ 1 এর উপরে যদি পাওয়ার 8 করি আমাদের 1, এন্ড 2 এর উপরে যদি পাওয়ার 8 করি তাহলে 256 হয় আমাদের। তার মানে আমরা বলতে পারি যে হাফ এর উপরে পাওয়ার 8 যদি দিই তাহলে আমাদের কত আসে 256। এই যে দেখো আমরা 1/256 কে লিখতে পারি হাফ এর উপরে পাওয়ার 8। দেখো আমাদের বেসটা মিলে গেছে, হাফ এখানেও আমাদের হাফ। তো যদি আমরা বক্সের থেকে হাফ অফ কেটে দিই তাহলে আমাদের কত থেকে পাওয়ারটা রয়েছে, এখানে আমাদের পাওয়ার কত n-1, আর এখানে আমাদের পাওয়ার হচ্ছে 8। দেখো এটা হচ্ছে -1, যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এটা +1 হয়ে যায়, আর 8 + 1 ইকুয়াল টু হচ্ছে 9। এটা হচ্ছে আমাদের n এর মান। দেখো আমাদের n এর মানটা চলে আসছে। n এর মান বলতে এখানে আমাদের পদের সংখ্যা হচ্ছে n, যেটা আমাদের চলে আসছে। এরপরে দেখো আমাদের কি আছে, Sn মানে হচ্ছে আমরা সমষ্টি বের করব। আমরা জানি গুণোত্তর ধারায় সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে দুটো। একটা হচ্ছে r এর মানটা যদি 1 থেকে বড় হয় সেক্ষেত্রে একটা ফর্মুলা, যদি r এর মানটা 1 থেকে ছোট হয় সেক্ষেত্রে অন্য একটি ফর্মুলা। তো আমাদের এখানে দেখতে হবে r এর মানটি 1 থেকে বড় না 1 থেকে ছোট। যেহেতু এখানে r এর মানটি হাফ মানে হচ্ছে 0.5, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 থেকে ছোট। তাহলে আমরা কোন সূত্র ইউজ করব, 1 ইনটু 1 a ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস r। এই সূত্রটা আমরা ইউজ করব। দেখো আমাদের এখানে সমষ্টি নির্ণয়ের জন্য সূত্রটা আমরা লিখে ফেলেছি, আমি পাশে আমরা কন্ডিশনটা লিখে দিয়েছি। এখানে আমাদের a এর মানটা হচ্ছে কত, a হচ্ছে 128 128, 1 মাইনাস r হচ্ছে কত, r এর মানটি হচ্ছে আমাদের হাফ, r এর মানটি হাফ। উপরে পাওয়ার আছে n, n এর মানটি আমরা বের করেছি, n এর মান হচ্ছে আমাদের 9। এই যে n এর মানটি হচ্ছে আমাদের 9। তারপরে আবার নিচে দেখো 1 মাইনাস r, 1 মাইনাস r এর ভ্যালু হচ্ছে আমাদের হাফ। মান বসানো শেষ, এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো ফার্স্ট 128 যা আছে তাই 1 মাইনাস যেহেতু এখানে আছে হাফ এর উপরে পাওয়ার 9, হাফ তার উপরে হচ্ছে আমাদের পাওয়ার 9। মানে এটা এইভাবে ভাঙাতে পারি 1 এর উপরে পাওয়ার 9, 2 এর উপরে হচ্ছে আমাদের পাওয়ার 9, যেহেতু হোল টু দি পাওয়ার 9, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1 এর উপরে পাওয়ার 9 হচ্ছে 1, আর 2 এর উপরে যদি আমরা পাওয়ার 9 করি তাহলে আসলে হচ্ছে আমাদের 512। তাহলে দেখো হাফটাকে কি লিখতে পারি 1/512। তো এটাকে আমরা এখন লসাগু করব। যদি আমরা লসাগু করি তাহলে কত আসে 512 - 1 ডিভাইডেড বাই হচ্ছে 512। তো এটাকে বিয়োগ করো, 512 থেকে যদি 1 চলে যায় 511 ডিভাইডেড বাই হচ্ছে 512। তো দেখো এখানে আমাদের ভাগ আছে হাফ, এই ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে এই হাফটা উল্টে যায়, উল্টে গেলে 2টা উপরে চলে আসে আর 1টা হচ্ছে আমাদের নিচে চলে আসে। দেখো সবগুলোই আমাদের গুণ আকারে আছে। জাস্ট এবার আমরা কাটাকাটি করবো। 128 আর 512 যদি আমরা কাটাকাটি করি তাহলে কত যায়, 128 হচ্ছে একবার, আর 512 কে যদি দিই তাহলে হচ্ছে 4 দিয়ে কাটবে, 1 আর 4 হবে। তো দেখো এখানে আবার 2 আর হচ্ছে আমাদের কত আছে 4, এটাকে যদি কাটি তাহলে 1 আর হচ্ছে 2 হয়। তার মানে আমাদের উপরে হচ্ছে 511 আর নিচে হচ্ছে আমাদের কত 2। এই হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয়ের মানটি। তাহলে সমষ্টি নির্ণয়ের মান কত আসছে আমাদের 512 বাই হচ্ছে 2, আর আমাদের অ্যান্সার কত আসছে কত
আমাদের আরেকটি ম্যাথ সলিউশন করবো। দেখো গুণোত্তর ধারার এই ম্যাথটিতে আমাদের কি কি মান দেওয়া আছে দেখো। প্রথমে দেওয়া আছে হচ্ছে প্রথম পদ হচ্ছে আমাদের 12 আর এনতম পদ দেওয়া আছে আমাদের 768 আর দেওয়া হচ্ছে আমাদের সমষ্টি। আমাদেরকে বের করতে হবে সাধারণ অনুপাত আর হচ্ছে আমাদের পদ সংখ্যা। তো দেখো আমাদের কি কি মান দেওয়া আছে। ফার্স্টে দেখো প্রথম পদ যেটা আছে এই হচ্ছে আমাদের 12, প্রথম পদটাকে আমরা a হিসেবে বিবেচনা করি। তো আমাদের সাধারণ অনুপাত বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের r। এনতম পদ হচ্ছে আমাদের কত দেওয়া আছে 768 আর দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি, যেটা হচ্ছে 1524। তো দেখো ফার্স্টে আমরা এটা কি লিখতে পারি, এনতম পদ যেহেতু দেওয়া আছে আমরা জানি গুণোত্তর ধারায় এনতম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। তো আমরা এখানে লিখতে পারি যে এনতম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে আমাদের এনতম পদের মান কি দেওয়া আছে। এনতম পদ কত দেওয়া আছে 768, তাহলে এনতম পদের পরিবর্তে আমরা লিখতে পারি 768। তো দেখো এখানে a হচ্ছে কত, এর মান হচ্ছে আমাদের 12 আর r এর মানটা যেহেতু জানা নেই আমাদের বের করতে হবে। r হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা যা আছে তাই থাকবে কারণ n এর মানটিও আমাদের জানা নেই। তো দেখো এখানে আমাদের 12টা হচ্ছে গুণাকারে আছে, তো আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে সেটা কি হবে, ভাগ হয়ে যাবে। 768 এর সাথে 12 কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত আসে 64। দেখো আমরা উভয় পক্ষে r দ্বারা মানটিকে গুণ করে দিয়েছি। উভয় পক্ষে যদি আমরা r দ্বারা গুণ করি, দেখো r টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু r ইকুয়াল হচ্ছে 64 ইন্টু r। আর এর সাথে যদি মানটাকে গুণ করি, দেখো আর এর উপরে মনে মনে পাওয়ার হচ্ছে 1, আমাদের এখানে বেসটা সেম, দুটো বেসই হচ্ছে আর, তাহলে পাওয়ার দুটো কি হয়ে যাবে, পাওয়ার দুটো হচ্ছে আমাদের যোগ হয়ে যাবে। যোগ করলে কত আছে দেখো, প্লাসে মাইনাসে আর মাইনাস 1 সরি n মাইনাস 1 প্লাস হচ্ছে আমাদের 1, তো প্লাসে মাইনাসে 1 1 কাটা থাকে হচ্ছে r টু দি পাওয়ার n। r টু দি পাওয়ার n সমান সমান হচ্ছে আমাদের কত 64 আর এই 64, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। দেখো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। এই যে n সংখ্যক পদের সমষ্টি আমাদের কত দেওয়া আছে দেখো, n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে যেটা দেওয়া আছে 1524। তো আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস। তো দেখো এখানে আমাদের কত আছে, ফার্স্টে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 1524, a দেওয়া আছে, a হচ্ছে কত, a হচ্ছে আমাদের 12, 1 মাইনাস r টু দি পাওয়ার n, r টু দি পাওয়ার n এর মান কত বের করেছিলাম আমরা 64r। তাহলে r টু দি পাওয়ার n এর পরিবর্তে আমরা কত ইউজ করব, r টু দি পাওয়ার n এর মানটা আমরা পরবর্তী মেথডে 64r আর নিচে হচ্ছে আমাদের 1 মাইনাস আর এটা যা আছে তাই। এখানে দেখো আর এর মানটা এখানে 12টা হচ্ছে আমাদের গুণাকারে আছে, তো আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে ভাগ হয়ে যায়। এখানে আমাদের কি রয়ে গেল 1 মাইনাস r টু দি পাওয়ার n, r টু দি পাওয়ার r টু দি পাওয়ার n এর ভ্যালু হচ্ছে 64 আর নিচে হচ্ছে আমাদের কত রয়ে যায় 1 মাইনাস r। তো দেখো এটাকে যদি আমরা ভাগ করি 1524 কে 12 দ্বারা তাহলে আমাদের আছে হচ্ছে 107। এরপরে আমরা ক্রস গুণ করব, আর এর গুণ যদি করি দেখো এটা নিচে আমাদের মনে মনে কত আছে, এটা নিচে হচ্ছে আমাদের মনে মনে 1 আছে। এই 1টা হচ্ছে আমাদের লবের সাথে গুণ হয়ে যাবে, লবের সাথে যদি 1 থেকে গুণ করি এটা যা আছে তাই থাকবে। আর 127টা হচ্ছে আমাদের অপর সাইডে হরের সাথে গুণ হয়ে যাবে। যদি আমরা গুণ করি তাহলে কত আছে দেখো, 127 কে 1 দ্বারা গুণ করলে 127, 127 কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে 127 আর এটাই থাকবে। তো দেখো আমাদের এখানে সংখ্যাগুলোকে এক সাইডে করবো এবং চলকগুলোকে এক সাইডে যদি নেই, দেখো এখানে কত আছে 127 আমাদের আগে ছিল, আর এই পাশে কত ছিল আমাদের +1, যেটা আমরা সাইড চেঞ্জ করলে হয়ে যায় -1। আর এখানে দেখো আমাদের -64 আর ছিল -127, আটটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি সাইড চেঞ্জ করি তাহলে মাইনাসটা কি হয়ে যাবে আমাদের প্লাস। দেখো 127 থেকে 1 চলে গেলে হচ্ছে আমাদের কত থেকে 126, আর এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে 63 আর হবে। তো দেখো এখানে 63 এটা হচ্ছে গুণাকারে আছে, যদি আমরা সাইড চেঞ্জ করি ভাগ হয়ে যায়। আর 126 এর সাথে যদি আমরা 63 টাকে ভাগ করে দিই তাহলে আমাদের কত আসে আর এর মান। দেখো আর এর মানটা পেয়ে গেছি। এরপরে দেখো আর এর মানকে যদি আমরা যে কোনো আর এর মান হচ্ছে আমাদের সাধারণ অনুপাত হচ্ছে আর পেয়ে গেছে, এটা হচ্ছে আমাদের পদ সংখ্যা বের করার জন্য আর এর মানটিকে আমরা প্রথম সমীকরণে যদি বসাই, দেখো প্রথম সমীকরণটা কি ছিল আমাদের a r টু দি পাওয়ার n মাইনাস 1, মানে n তম পদের যে সূত্রটা সেখানে যদি বসাই আর সেটা সমান আমাদের কত ছিল 768 n তম পদের পরিবর্তে। এখানে যদি আমরা মানটা বসাই তাহলে দেখো কত আসে, এর মানটা হচ্ছে আমাদের 12 ছিল 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কেন 2 হলো, কারণ আমাদের r এর ভ্যালু ছিল, এখানে r এর ভ্যালুটা কত আসছে আমাদের 2, তাই আমরা এখানে কত বসাবো 2, তারপরে পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 768। তো দেখো এখানে আমাদের 12 টা গুণাকারে আছে, যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে সেটা ভাগ হয়ে যায়, আর ভাগ করলে কত আসে আমাদের 64। তো দেখো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে আর 64 কে যদি এখানে বেস 2 আমরা বেস 2 দিয়ে যদি ভাঙাতে যাই তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে আমাদের 64। এখন আমরা একটু কি করতে পারি, দেখো এখানে আমাদের আরেকটু কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে এখানে যদি আমরা বথ সাইড থেকে 2 আর 2 টাকে কেটে দিই, 2 আর 2 যদি কেটে দিই তাহলে আমাদের কত থাকে, মানে আমাদের বেসটা মিলে গেছে, বেস মিলে গেলে আমরা জানি কাটা দেওয়া যায়, কাটা দিলে আমাদের উপর সাইড থেকে 2 2 কাটা, উপরে থাকে এখানে n-1 ইকুয়াল হচ্ছে আমাদের কত 6। তো এখানে আমাদের -1টা ইকুয়ালের পাশে নিয়ে আসলে +1 হয়ে যায়, তাহলে n ইকুয়াল হচ্ছে আমাদের কত আসে 7। তো এই হচ্ছে আমাদের পদ সংখ্যা 7, আর কত পেয়েছি আমরা এই ম্যাথটি এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো ম্যাথটি। আজকে ক্লাসটি আমাদের এই পর্যন্ত।
পরবর্তী ক্লাসে আমি তো জানি আজকে